1 মিনিটে ছেড়ে দিতেছে। না না ছেড়ে দিয়েন না, আমরা তো সবসময় আচ্ছা, পাই এটা না। হইছে থাক। তো প্রিয় হাজিরিন, মাইকে আজান দিলে শিরকে আকবর, মাইকে নামাজ পড়াইলে কেরাত পড়লে শিরকে আকবর হারাম, এই ধরনের ফতোয়া চট্টগ্রামে শোনা যায়। কিছু কিছু এলাকায় খুব মানে লাগে, অন্য অন্য এলাকার মানুষ শুনলে আবার এগুলো হাসে। মনে রাখবেন, হালাল হারাম বানানোর মালিক আল্লাহ এবং আল্লাহ রসুল। আর কোনো ব্যক্তি মানে আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া আর কেউ হালাল এবং হারাম বানাইবার ক্ষমতা নাই। কথাটা কি ক্লিয়ার বুঝতেছেন আপনারা? যে জিনিসটা হালাল এটাকে ঘোষণা দিবে আল্লাহ এবং আল্লাহ রসুল, যেটা হারাম সেটাকে ঘোষণা দিবে আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া অন্য কেউ যদি একটা বিষয়কে হারাম বলে, আল্লাহও হারাম বলেনি, নবীজিও হারাম বলেননি, অন্য একজন বলতে সেটা হারাম, তাহলে বুঝে নেবেন এটা উনার বানানো মাসআলা। হালাল হারাম বানাইবার মালিক আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মাইকে আজান দেওয়া, মাইকে নামাজ পড়া না মাইকে জানাজা পড়া, অনেক বেশি মুসল্লি হইলে মাইকে জানাজা পড়তে হয়। তো এই ক্ষেত্রে আমাদের শরীয়তের মাসআলা কি? শরীয়তের উসুল হলো, নবীজির জামানায় মাইক ছিল না, সাহাবীদের জামানায়ও মাইক ছিল না, 4 মাযহাবের ইমামদের জামানাতেও মাইক ছিল না, তাহলে জিনিসটা অনেক পরে আবিষ্কৃত হয়েছে। তো মাইক যেহেতু নবীজির জামানায় সাহাবীদের জামানায় ছিল না, সেহেতু কোরআন হাদিসে মাইকের ব্যাপারে প্রকাশ্য কিছু থাকবেও না, এটা স্বাভাবিক বিষয়। এটা যখন আবিষ্কার হয়েছে তখন মানুষ ব্যবহার করেছে। এখন ইসলামী শরিয়ার যে মূলনীতি, সেই মূলনীতি হলো যেই জিনিসটা কোরআন হাদিসে হালালও বলে নাই হারামও বলে নাই, এই বিষয়ে যেটা হালালও বলেনি হারামও বলেনি, আল্লাহ তাআলা এটা হালালও বলেননি হারামও বলেননি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালালও বলেননি হারামও বলেননি, এরম জিনিসের হুকুম কি ইসলামী শরিয়ার দৃষ্টিতে? যেমন আল আসবাহু আন নাজায়েরের মধ্যে উল্লেখ আছে যে আল আসলু ফিল আশিয়াইল ইবাহাতু হাত্তা ইয়াদুল্লাহ দালিলু আলা তাহরিম। প্রত্যেকটা জিনিসের মূল হলো বৈধ, যতক্ষণ না এটা নিষিদ্ধ হওয়ার দলিল সাবেত না হয়, এটা হারাম হওয়ার দলিল না পাওয়া যাবে, সরিহ দলিল সুস্পষ্ট দলিল না থাকবে, ততক্ষণ পর্যন্ত ওই জিনিসটা হলো মুবাহ, জায়েজ। যেহেতু মাইকের ব্যাপারে সুস্পষ্ট কোনো নিষেধাজ্ঞা কোরআনেও নাই হাদিসেও নাই, আবার আদেশও নাই, আদেশও নাই নিষেধও নাই, সেহেতু যদি কোনো সুন্নাহ এর খেলাফ না হয়, সুন্নাহ এর দাফন না হয়, সেক্ষেত্রে মুসলমানরা এটা মুবাহ হিসেবে ব্যবহার করতে পারবে। মুবাহ মানে বৈধ, জায়েজ হিসেবে ব্যবহার করতে পারবেন। এখন মনে রাখবেন, যারা এটা হারাম বলে তারা বলবে পাকিস্তানের অমুক হুজুরে কিতাবে লেখছে হারাম, ইন্ডিয়ার অমুক হুজুরে লেখছে কিতাবে হারাম। আচ্ছা, অমুক দেশের অমুক হুজুরে হারাম বললে হারাম হবে? এই অথরিটি ওনাকে কে দিছে হারাম বলার? ওনাকে দলিলে সরিহ দিতে হবে। কোনো একটা বিষয়কে যদি কেউ মাকরুহে তাহরিমি বলে, যেটা মাকরুহে তাহরিমি, তাও এটাকে দলিল দিয়ে প্রমাণ করতে হবে। উনি বললে মাকরু হবে না, আমি বললে মাকরু হবে না। একজন মুজতাহিদ যদি কোনো কারণবশত বলে এটা মাকরু, কোনো দলিল নাই, তখন এটা মাকরুহে তাহরিমি হবে না, এটা মাকরুহে তানজিহি হবে উসুল মোতাবেক। কারণ এটা দলিল নাই, যুগের তাড়নায় মুজতাহিদ এটা অপছন্দ করছে, এজন্যে ওনার ফতোয়া, যেহেতু মুজতাহিদের ফতোয়াটা হলো হুজ্জত, এজন্যে ওটা হবে মাকরুহে তানজিহি। কিন্তু দলিলে সরিহ যদি থাকে, কোনো একটা দলিলকে ইন্ডিকেট করে যদি কোনো মুজতাহিদ বলে যে এটা মাকরু, তখন এটা হবে মাকরুহে তাহরিমি, হারামের কাছাকাছি। আর সরাসরি হারাম সাব্যস্ত করতে হলে অবশ্যই দলিলে কাতঈ লাগবে, অকাট্য দলিল লাগবে। অকাট্য দলিল মানে কি? হয় কোরআনের আয়াত লাগবে, আর না হয় হাদিসে মুতাওয়াতির লাগবে। আর যদি হাদিসে মশহুর নেওয়া হয়, তাও এটা মুজতাহিদ যারা, আইম্মায়ে মুজতাহিদিন যারা, ওনাদের সবাই এই ব্যাপারে একমত হওয়া লাগবে। যেমন কোরআন শরীফ ওযু ছাড়া স্পর্শ করা যাবে না, এটা খবরে ওয়াহেদ দ্বারা প্রমাণিত হয়েছে। তো খবরে ওয়াহেদ দ্বারা এটা প্রমাণ হয়েছে তখনই যখন সকল মুজতাহিদগণ একমত হয়েছে, এটা নিয়ে আর ইখতিলাফ হয়নি। এই জন্যে এই খবরে ওয়াহেদ ওই সময় হুরমত সাবিতের জন্য দলিল হয়েছে। ঠিক তেমনিভাবে কেউ যদি বলে মাইকে আজান দেওয়া, মাইকে নামাজ পড়া, মাইকে জানাজা পড়া হারাম, তাহলে অবশ্যই কোরআনের আয়াত লাগবে, না হয় হাদিসে মুতাওয়াতির লাগবে। হাদিসে মুতাওয়াতির কাকে বলে? হাদিসে মুতাওয়াতির হলো এত সংখ্যক সাহাবী এটা বর্ণনা করতে হবে যাদের ব্যাপারে কোনো সন্দেহ করার অবকাশ থাকবে না। 2 জন সাহাবী বর্ণনা করছে, এটা হাদিসে মুতাওয়াতির হবে না।
একজন সাহাবী বর্ণনা করছে হাদিসে মুতাওয়াতির হবে না, তিনজন সাহাবী বর্ণনা করছে তাও এটা হাদিসে মুতাওয়াতির হবে না, পাঁচজন সাহাবী বর্ণনা করছে তাও হাদিসে মুতাওয়াতির হবে না। কথা বুঝতেছেন আপনারা? হাদিসের ক্লাস আছে। একজন সাহাবী যদি একটা হাদিস বর্ণনা করে এটাকে বলা হয় গরীব হাদিস, সর্বযুগে একজন রাবী থাকলে। যদি দুইজন সাহাবী বর্ণনা করে প্রত্যেক যুগে দুইজন করে রাবী পাওয়া যায় এটাকে বলা হয় আজিজ। কি বলা হয়? আজিজ। যদি তিনজন বা ততোধিক বর্ণনা করে তখন এটাকে বলা হয় মশহুর। মুতাওয়াতির হয় না। মুতাওয়াতির হইতে হলে কোনো কোনো মুহাদ্দিস বলছে কমপক্ষে 10 জন সাহাবী বর্ণনা করা লাগে। কমপক্ষে কতজন? 10 জন। তাও এটা সর্বসম্মতিক্রমে না, 10 জনের কথাটা সর্বসম্মতিক্রমে না। 70 থেকে 80 জনের কথা অনেক উল্লেখ করছে। 70 থেকে 80 জন সাহাবী একটা হাদিস যদি বর্ণনা করে তখন এটাকে বলা হয় হাদিসে মুতাওয়াতির। ওই ধরনের দলিল থাকলে হারাম বলা যাবে। ওই ধরনের দলিল থাকলে কি বলা যাবে? হারাম বলা যাবে। এখন বেচারা হাদিসে মুতাওয়াতির কাকে বলে, হাদিসে মশহুর কাকে বলে, খবরে ওয়াহাদ কাকে বলে, গরিব হাদিস কাকে বলে, আজিজ কাকে বলে সে বুঝে না। সে বলতেছে ওই উমুক কিতাবে, উর্দু কিতাবে লেখা আছে হারাম। আরে বাবা, উর্দু কিতাবওয়ালা বললে হারাম হবে না, আল্লাহ এবং আল্লাহ রসুল বললে হারাম হবে। আল্লাহ রসুল ছাড়া হারাম বানাইবার ক্ষমতা কারো নাই। উসুল বোঝে না, ঝগড়া করতে যাবেন, মূর্খ মানুষের সাথে ঝগড়া করলে নিশ্চিত হারবেন। কারণ সে আপনি যা সূত্র বলবেন সে ওই ক্লাসেই পড়ে নাই। আপনি তার সূত্র বললে আপনি উল্টা আপনার এসে মূর্খ বানাই দিবে। এই জন্য তর্কে জড়ানো এখন বিপদ। তর্কে জড়ানোটা কি বিপদ। আমাদের কথা হলো মাইক নামাজের অংশ না, মাইক আজানের অংশ না, মাইক জানাজার অংশ না। মানুষের প্রয়োজনে আপনি যদি প্রয়োজন মনে করেন অনেক বেশি মুসল্লি হয়েছে করে কেরাতের সুবিধার্থে আপনারা ব্যবহার করতে পারবেন, এটা বৈধ মুবাহ। কিন্তু সুন্নত হলো মুকাব্বির হওয়া। সুন্নত কি? মুকাব্বির মানে কি বুঝেননি? মুকাব্বির মানে ইমাম সাহেব যখন বলবে আল্লাহু আকবার তখন কাতারে কাতারে একজন দুইজন করে পিছন দিক পর্যন্ত মুসল্লিরাও বলবে আল্লাহু আকবার। বাই চান্স কখনো বিদ্যুৎ চলে গেল বা মেশিন নষ্ট হয়ে গেল তখন ওই মুকাব্বিরের অনুসরণে যেন নামাজটা কমপ্লিট করা যায়। মাইক নষ্ট হয়ে গেছে, পিছনে তো আর ইমাম সাহেবের আওয়াজ যাবে না, তখন তো পিছনের মুসল্লিদের নামাজ নষ্ট হবে। এই জন্যে আপনাকে মুকাব্বির ঠিক রেখে যদি আপনি মাইক ব্যবহার করেন কোনো অসুবিধা নাই। আমাকে মোকাররম বারী সাহেব মহব্বত করে, আমি ওনাকে মহব্বত করি। কখনো যদি কারো বিরোধিতা করি সুন্নিয়তের জন্যই করি, কোনো ব্যক্তি স্বার্থের জন্য না। ইঙ্গিতে কথাটা বললাম। আর সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, যার আলোচনা সারা পৃথিবীব্যাপী বাংলা ভাষাভাষী আমাদের প্রবাসী ভাইয়েরা সবাই অত্যন্ত মনোযোগ দিয়ে শুনে থাকেন। সুন্নিয়তের অন্যতম রণবীর হযরত আল্লামা সৈয়দ মোহাম্মদ মোকাররম বারী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, নায়েবে সাজ্জাদানশীল, দরবারে বারিয়া শরীফ, বাহির সিগন্যাল, চাঁদগাঁও, চট্টগ্রাম। আমরা সুন্নি আলেমরা একে অপরকে ভালোবাসি। আমাকে মোকাররম বারী সাহেব মহব্বত করে, আমি ওনাকে মহব্বত করি। এই মঞ্চে আসার আগেও মোকাররম বারী সাহেব এবং আমি দুইজনে পার্সোনাল রুমে কয়েক মিনিট কথা বললাম। আমি ওনাকে দুইটা কথা বলছি, উনি আমাকে একটা প্রশ্ন করেছে, আমি উত্তর দিয়েছি। উত্তর শোনার পরে উনি এত সুন্দর চমৎকারভাবে একটা মন্তব্য আমাকে করেছেন যেটা শুনে আমার কলিজাটা ভরে গেছে। আমাদের ভিতরে হৃদ্যতা আছে, আন্তরিকতা আছে, মহব্বত আছে। দূরের থেকে শুনলে অনেক কিছু ভাবে, কিন্তু মনে রাখবেন আমাদের স্বার্থ হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত, মদিনাওয়ালার সুন্নি জামাত। সুন্নিয়তের বৃহৎ স্বার্থে, সুন্নিয়তের পবিত্রতার রক্ষার্থে অনেক সময় কঠোর হতে হবে, অনেক সময় নমনীয় হতে হবে। দুইটাই আমাদের মধ্যে আছে আলহামদুলিল্লাহ। আমি একজন সুন্নি আলেমের প্রশংসা করলে এটা আমার দুর্বলতা না, এটা আমার মহব্বত। প্রশংসা করলেই মনে করেন না যে উনি ফেরেশতা হয়ে গেছে, ওনার কোনো ভুল নাই। বা আমার কেউ প্রশংসা করলেই আমি ফেরেশতা হয়ে যাব, আমার কোনো ভুল নাই, এরকম মনে করবেন না। সুন্নিয়তের জন্য আমরা সবাইকে ভালোবাসি। কখনো যদি কারো বিরোধিতা করি সুন্নিয়তের জন্যই করি, কোনো ব্যক্তি স্বার্থের জন্য না। ইঙ্গিতে কথাটা বললাম, আর বিস্তারিত বলবো না। উনি কি বলছে তাহলে বুঝছি, ওগুলা হইলো ওনার জীবনের কারামত, অলৌকিক ঘটনার বহিঃপ্রকাশ। আমি বুঝছি। একটা মহিলা প্রশ্ন করছে, একজন পুরুষ যদি 4টা বিয়ে করতে পারে তাহলে একটা মহিলা কেন 4 জন স্বামী গ্রহণ করতে পারবে না? তো এই বিষয়গুলো হলো ওনার ফিকহি জ্ঞানের প্রখরতা। তখন ওনার মেয়েকে দিয়ে, মেয়ে বলতে ওনার মেয়ে থাকার বিষয়টাও ওখানে উল্লেখ আছে ঘটনার ভিতরে। তো বলছিলে যে তুমি ওনার কাছ থেকে মাসালাটা জেনে নাও। তো
তো কীভাবে জানবে? যে ওই দুধ দিয়ে উদাহরণ দিছে যে গরুর দুধ, হ্যাঁ, মহিষের দুধ, বিভিন্ন দুধ একসাথে একটা জায়গাতে রাখো, রাখার পরে এটা আলাদা করো, আলাদা করা যায় না। তো 4 জন পুরুষের যদি একজন স্ত্রী হয় তাহলে 4 জনের সন্তানের, তাহলে কার সন্তান হিসেবে এটা গণ্য হবে? এটা গরুর দুধ কোনটা আর মহিষের দুধ কোনটা, হ্যাঁ, ছাগলের দুধ কোনটা, তো আলাদা করা যাবে না। এই ধরনের ঘটনা ইমাম আবু হানিফার কারামত এগুলো, ফিকহি জ্ঞানের প্রখরতা। আর হানিফ শব্দটা বললাম তো কয়েকটা মতের ভিতরে হানিফ শব্দ থেকে হলো আবু হানিফা, ওটা হলো ওনার জ্ঞানের প্রখরতা থেকে এসছে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, তেনার কোনো মেয়ের নাম হানিফা এরকম ছিল এটা আমাদের জানা নাই। কোনো মেয়ের নাম হানিফা ছিল এরকম আমাদের জানা নাই। হ্যাঁ, ঘটনা ওইটা আছে। চাই আপনি প্রশ্ন করবেন? আচ্ছা, আমাদের ফ্যামিলির মতো একজন মানে কি তাপ বলা হয় সেটা হলো এইভাবে, হ্যাঁ, কিন্তু ঠিক এইভাবে কিন্তু বাপেকে আমরা হানি জমা মতো খাওয়াবো, কারের মতো চলতেছে আমরা ঘরে ওনাকে কীভাবে দেবো? বুঝি নাই, আপনি একটু তর্জমা করে দেন। সাহায্য মজা পালন করো, ওনাকে সাহায্য মজা পালন কীভাবে 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 দেবো না কীভাবে একটু ও, মারা গেলে মারা করে বুঝতে পারছি। বাবা হানাফি মাযহাব, আমি মাথাবি নেবো না আমি ওনাকে। আচ্ছা শুনেন, বাবা হলো হানাফি মাযহাব, ছেলে হলো শাফি মাযহাব। 4 মাযহাবই হক, 4 মাযহাবই কি হক, কোনোটাকে বাতিল বলা যাবে না। হ্যাঁ, 4 মাযহাবের মধ্যে অধিকতর বিশুদ্ধ হলো হানাফি মাযহাব। এখন কেউ যদি শাফি মাযহাবের অনুসারী ওই অবস্থায় মারা যায়, তার জানাজা পড়তে হবে। যদি শাফি মাযহাবের ইমাম থাকে, উনি শাফি মাযহাবের নিয়ম অনুযায়ী জানাজা পড়বে। যদি শাফি মাযহাবের কোনো ইমাম না থাকে, উনি হানাফি মাযহাব মোতাবেক জানাজা পড়বে। যে কোনো এক মাযহাবের নিয়ম অনুযায়ী জানাজা পড়লে ওনার জানাজা আদায় হয়ে যাবে। দাফন কাফন প্রত্যেকটা যে কোনো এক মাযহাবের মোতাবেক আদায় করলে আদায় হয়ে যাবে। এটা এমন নয় যে উনি শাফি মাযহাবের অনুসারী করেছে বিধায় অন্য কোনো মাযহাবের নিয়ম অনুযায়ী দাফন কাফন জানাজা পড়া যাবে না, এরকম না। যে কোনো মাযহাব দিয়ে পড়া যাবে। তবে যেহেতু উনি শাফি মাযহাব অনুসরণ করছে, শাফি মাযহাবের ইমাম যদি থাকে ওনাকে প্রায়োরিটি দিবেন। উনি যদি এরকম বলে যায়, নসিহত করে ওসিয়ত করে যায়, কথা বলছেন, কোনো মাযহাবকে ঘৃণা করবেন না, কোনো মাযহাবকে ঘৃণা করা যাবে না। এটা আমাদের মাযহাব শিক্ষা দেয় না। 4 মাযহাব হক। বাংলাদেশে যারা এইভাবে নামাজ পড়ে এরা কিন্তু শাফি মাযহাব না, এরা লা মাযহাবি। এরা কোনো মাযহাবই মানে না, এদের কোনো অভিভাবক নাই, ইমাম নাই, কোনো মাযহাব নাই। এজন্য তাদেরকে আমরা বলি লা মাযহাবি। তো যারা লা মাযহাবি তারা বিভিন্ন কারণে ইমান থেকে খারেজ, তাদের ইমানের মধ্যে কুফরি, অর্থাৎ তারা প্রকৃতপক্ষে ইমানদার হিসেবে গণ্য নয়। তারা আল্লাহর শানে কুফরি করে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেও কুফরি করে, যার কারণে তাদেরকে আমরা মারা গেলে তাদের জানাজার নামাজে অংশগ্রহণ করি না, কারণ তাদের ইমানের মধ্যে কুফরি। আমি বুঝাইবার জন্য বলি, একটা উদাহরণ না দিলে আপনারা বুঝবেন না। যারা লা মাযহাবি তাদের আকীদা বিশ্বাস হলো আল্লাহ তাআলার আকার আছে, তিনি বসেন, আল্লাহর হাত আছে, পা আছে, যেমন আমাদেরও আছে, আল্লাহরও হাত আছে, পা আছে, তিনি বসেন, দাঁড়ান। মানে মুজাসসিমাদের আকীদা, আল্লাহর দেহ আছে। মুসাব্বিয়া এবং মুজাসসিমা যারা, তাদের আকীদার অনুরূপ এই লোকদের আকীদা, এই লা মাযহাবিদের আকীদা। তো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো কোরআনের আয়াত অনুযায়ী লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কিছুই নাই। আল্লাহর হাত আছে বলা যাবে না, বলতে হবে আল্লাহর কুদরতের হাত। এটা সিফতের দিকে নিসবত করতে হবে, কোনো ধরনের আকার আকৃতির দিকে নিসবত করা যাবে না। কারণ আকার জিনিসটাই হলো মাখলুক আর আল্লাহ হলো খালেক। আকার জিনিসটা কি? মাখলুক। তো আল্লাহর আকার আছে মানে কি? মাখলুকের সাথে আপনি আল্লাহকে মিশিয়ে ফেললেন। আকার জিনিসটাই হলো সৃষ্টি। কোরআন শরীফের 4টা জায়গায় 4টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলার একটা নাম আছে মুসাউবির। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। এখানে আল্লাহর একটা নাম হলো মুসাউবির। সাওয়ারা ইউসাউবিরু তাসবিরান ফাহুয়া মুসাউবিরুন। মুসাউবির শব্দের বাংলা অর্থ হলো আকার আকৃতির দানকারী, যিনি আকারের স্রষ্টা, তাকে বলা হয় মুসাউবির। যত আকার আছে, আকার সূরত যা কিছু আছে, এগুলোর স্রষ্টা হলেন আল্লাহ। এখন সূরত বা আকার হলো সৃষ্টি, আল্লাহ হলো স্রষ্টা। সূরত, আকার এগুলি হলো সৃষ্টি, আল্লাহ হলো কি? স্রষ্টা। স্রষ্টা কখনো সৃষ্টি হতে পারে না, সৃষ্টি কখনো স্রষ্টা হতে পারে না। এই জন্যে লা মাযহাবিদেরকে আমরা ইমানদার হিসেবে গণ্য করি না, কারণ তারা আল্লাহর সাথে কুফরি করেছে, শিরক করেছে। যে তারা আল্লাহকে আকার বিশিষ্ট মনে করে, মানে আকারের সাথে আল্লাহকে সম্বন্ধ করা হলো
সৃষ্টির সাথে স্রষ্টাকে মিশিয়ে দেওয়া। এই জন্যে লামাযহাবীদের আকীদার মধ্যে কুফরি। তারা মারা গেলে তাদের জানাজার নামাজে অংশগ্রহণ করা যাবে না। শাফি মাযহাব যদি মেনে থাকে তাহলে তার জানাজা অংশগ্রহণ করবেন, যে কোনো একটা মাযহাব মানলে তাকে সম্মান করবেন। কিন্তু লামাযহাবী হলে তার সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের চারো মাযহাবের কারো কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জানার মানার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। হুজুরকে নিয়ে আসেন, আমি উত্তর দিব। হুজুরকে নিয়ে আসেন, আমাকে দেরি করেন না। স্টেজ থেকে একজন প্রশ্ন করতেছে, ভাই সাহেব আপনি একটু বসুন প্লিজ। মূল্যবান একটা প্রশ্ন আছে, আহলে হাদিস কারা, তাদের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। তো হুজুর মঞ্চে আসতেছেন, ওনার আসার আগ পর্যন্ত আমি আহলে হাদিস নিয়ে একটু কথা বলি। আহলুল হাদিস শব্দটা খুব সুন্দর, কিন্তু বর্তমানে যারা এটা ব্যবহার করছে তারা অরিজিনালি সেই আহলুল হাদিস নয়। আহলুল হাদিস কাকে বলে? যারা হাদিস শাস্ত্রের ইমাম, হাদিস শাস্ত্রের খেদমত করেছেন, বিভিন্ন জায়গায় সফর করে করে হাদিস সংগ্রহ করেছেন, হাদিসের রাবীদের জীবনী, তাদের কর্ম, তাদের সেকা গায়রে সেকা হওয়ার বিষয়গুলি বিশ্লেষণ করেছেন, সংগ্রহ করেছেন, হাদিসের উসুল লিখে গেছেন। মানে এক কথায় হাদিস শাস্ত্রের যারা খেদমত করে গেছেন তাদেরকে বলা হয় আহলুল হাদিস। যেমন ইমাম বুখারী আহলুল হাদিস, হাদিস শাস্ত্রের খেদমত করে গেছেন। ইমাম মুসলিম, ইমাম আহমদ, ওনারা বড় বড় আহলুল হাদিস ছিলেন। ওনারা বিভিন্ন দেশে দেশে সফর করে করে হাদিস শাস্ত্র এক জায়গায় জমা করেছেন, বিভিন্নভাবে খেদমত করেছেন। কিন্তু বর্তমানে যারা আহলে হাদিস বলে, রিক্সা চালায় সেও আহলে হাদিস, ভ্যান চালায়, অটো চালায় সেও কি আহলে হাদিস। আসলে হাদিস শাস্ত্রে তার কোনো খেদমত আছে? নাই। সে দল হিসেবে আহলে হাদিস বানাইছে, যে এটা তার দলের নাম আহলে হাদিস, কিন্তু অরিজিনালি কোনো দল হিসেবে আহলে হাদিস নাই। বরং হাদিস শাস্ত্রের যারাই খেদমত করেছে তারা সবাই আহলুল হাদিস। ওই হিসেবে ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি সবাই আহলুল হাদিস, কারণ ওনারা হাদিস শাস্ত্রের খেদমত করেছেন। ওই সময় দল ছিল দুইটা, ইলমের দিকে, ইলমে দ্বীনের খেদমতকে কেন্দ্র করে দল ছিল কয়টা? দুইটা, মাযহাব হিসেবে না, ইলমে দ্বীনের খেদমত হিসেবে। একটা ছিল আহলুল হাদিস, মানে যারা হাদিস শাস্ত্রের খেদমত করেছে তাদেরকে বলা হতো আহলুল হাদিস। আরেকটা হলো আহলুর রায়, যারা ফিকহ শাস্ত্রের খেদমত করেছে, কোরআন হাদিস গবেষণা করে করে মানুষকে মাসআলা শিক্ষা দিচ্ছে, যে এইভাবে এইভাবে নামাজ পড়ো, এইভাবে রোজা রাখো, এইভাবে বাজার করো, ব্যবসা করো, এইভাবে তোমরা এটা করো। এই যে মাসআলাগুলি যারা ফিকহর মাসআলাগুলি যারা শিখাইছে তাদেরকে বলা হতো আহলুর রায়, মানে আহলুল ফিক। এই আহলুল ফিক আর আহলুল হাদিস দুইটা সম্প্রদায় ছিল ইমামদের মধ্যে। এটা কিন্তু দল হিসেবে ছিল না। এখন যেমন আহলে হাদিস একটা দল, ওইরকম দল হিসেবে না। ওইটা ছিল ইলমে দ্বীনের খেদমতের দুইটা পার্ট। যেমন একজন ডাক্তার হলো মেডিসিন বিশেষজ্ঞ, আরেকজন হলো তিনি অপারেশন করতে পারে। তো দুইজন কিন্তু এক সমান না, দুইজন দুই সাবজেক্টের, তাই না? তো এই জন্যে আহলুল ফিক এটা ছিল এক সাবজেক্টের আলেম, আর আহলুল হাদিস এটা ছিল আরেক সাবজেক্ট আলেম। দুই দলের আকীদাগত পরিচয় ছিল আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এখন যারা আমরা আছি, আমরা হানাফি হই, শাফি হই, হাম্বলি হই, মালিকি হই, যে যে মাযহাবি করি, আমাদের আকীদাগত পরিচয় কি? আহলুস সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাত। হানাফিরাও সুন্নি, শাফিরাও সুন্নি, হাম্বলিরাও সুন্নি, মালিকি মাযহাবের তারাও সুন্নি। আকীদাগত আমাদের সবার পরিচয় এক, আমরা সুন্নি। কিন্তু মাযহাবে ফিকহর গবেষণার কারণে ভিন্নতা এসছে। আহলে হাদিস এই দলটা, মানে দল হিসেবে এটা কিন্তু নবীজির জমানায়, সাহাবীদের জমানায়, তাবিঈদের জমানায় ছিল না। দল হিসেবে এটা চার মাযহাবের ইমামের জমানাতেও ছিল না। যতটুকু জানা যায় আজ থেকে 1.5 থেকে 200 বছর আগে এই আহলে হাদিস নামক একটা দল আবিষ্কার হয়েছে। এর আগে এই নামে কোনো দল ছিল না। ওই হাদিস শাস্ত্রের খেদমতগার হিসেবে আহলুল হাদিস ছিল, কিন্তু আলাদা কোনো আহলে হাদিস নামে দল ছিল না। আমরা যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত করি, এটা কিন্তু নবীজির জমানায় ঘোষণা করা, যে আমার ঘোষিত জান্নাতি একমাত্র দলের নাম আহলুস সুন্নাহ ওয়াল জামাত। অতএব দল যদি ফলো করতে হয় আহলে হাদিস নয়, দল ফলো করতে হবে আহলে সুন্নাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, আমিন। আল্লাহ আমাদেরকে সুন্নতের উপর থাকার তৌফিক দেন এবং অবস্থা বিশেষ মানুষের প্রয়োজনে মুবাহ বৈধতার উপর আমল করার তৌফিক দেন, বলেন আমিন।
আজকে এখানেই শেষ করলাম। হুজুরকে বসা রেখা এতক্ষণ বলার জন্য আমি আন্তরিকভাবে লজ্জিত। হুজুর বেয়াদবি ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। मैं तो बीमार नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।